ছাদ ঢালাইয়ের পূর্বে কি চেক করতে হয় চলুন জেনে নিই। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, ছাদ ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ার ডাকবে, আত্মীয়স্বজন ডাকবে, সবাইকে ডেকে এক পাশ দিয়ে যেমন কাজ হবে আর এক পাশ দিয়ে বিরিয়ানি রান্না হবে। বিরিয়ানির গন্ধে সবাই মাতাল হয়ে থাকবে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এটা একেবারেই ভুল ধারণা, ভুল প্র্যাকটিস রয়েছে আমাদের বাংলাদেশে। তো আমরা এ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। তো আমরা বরাবরই বলি, ছাদ ঢালাইয়ের 2 দিন আগে অন্তত আমাদেরকে ডাকবেন এবং আমরা আপনাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসবো, কোনো ভুল ত্রুটি সংশোধন করার সময় থাকবে। তো এরকমই আমরা আজকে এসেছিলাম মাগুরা পান্নানতলী বিশ্বাসপাড়া এক প্রবাসী ভাইয়ের বিল্ডিংয়ে। তো আমাদের কথা মতো ওনারা আমাদেরকে ছাদ ঢালাইয়ের 2 দিন আগে আমাদের সাথে কথা বলেছেন এবং আমাদের ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং টিমের সুমন সাহা এবং মুসাফিরুল ইসলাম কাজল সহ জিয়াউল আজকে সাইট ভিজিট করেছেন এবং তারা ওইখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে ল্যাপিংয়ে রড এখনও দেওয়া হয়নি, ল্যাপিং রড দিতে হবে। মানে স্ল্যাবের উপরে এলোমেলো মানে কাজ রয়েছে, এখানে ব্লকগুলো এলোমেলো রয়েছে, কিছু ব্লকের ব্যবহার এখনও রয়েছে, ইলেকট্রিকের কাজ চলছে। তো সব কিছু এখানে যে লক্ষণীয় যে বিষয় হলো ব্লকের ব্যবহার এবং রডের সাইড কাভারিং, সেন্টারিং, শাটারিং এবং সবচেয়ে বড় বিষয় এখানে যে রডগুলো ব্যবহার করা হচ্ছে সেখানে কোনো ওর নিচে কোনো মেন রডের নিচে ব্লক বাদ আছে কি না, এইগুলো বিষয় খেয়াল রাখতে হয় এবং দেখা যাচ্ছে যে ল্যাপিংয়ের রডগুলো জোড়া দেওয়া হচ্ছে কি না। এবং এখানে যে মেন যে একটা বিষয় খেয়াল রাখতে, ইলেকট্রিক পাইপগুলো যে ওনারা ঢোকাচ্ছেন, তো এই ইলেকট্রিক পাইপের নিচে ওনারা যে রডটা বাঁকা করেন ওইখানে ছাদের যে শাটারিং আছে তার সাথে লেগে থাকছে কি না। তো এই সকল বিষয় দেখতে হয় এবং সাইডে যে তক্তা মারা আছে রড গায়ে লেগে আছে কি না, এগুলো খেয়াল রাখা অত্যন্ত জরুরি। তো আমি মনে করি ছাদ ঢালাইয়ের 2-3 দিন আগে যদি ডাকা হয় একজন ইঞ্জিনিয়ার প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসতে পারেন এবং কোনো যদি ভুল হয়ে থাকে সেটা সংশোধনের সময় থাকে। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনার বাড়ির স্থাপনাটি অবশ্যই একজন কনসালটেন্টের মাধ্যমে তত্ত্বাবধান করাবেন, এতে আপনার অনেক উপকার আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।